ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। শুক্রবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ১০০ দিন পূর্ণ হয়েছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, নির্বাচন ব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চালাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শক্তিশালী করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে সরকার প্রশংসিত হয়েছে। সরকার পতনের পরপর আইনশৃঙ্খলা বাহিনীর উপর মারাত্মক প্রভাব পড়ে। বিগত ১৫ বছর পুলিশের বিতর্কিত পদক্ষেপের কারণে এই বাহিনীর উপর চড়াও হয় ছাত্র জনতা, ব্যাহত হয় থানা পুলিশের কার্যক্রম। ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। বিগত ১.৫ দশক ধরে লুটপাট চালানো দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও আমলাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে জনগণের প্রশংসা কুড়িয়েছে ইউনূস সরকার। অর্থনীতিতে সুবাতাস বইছে। গত ৩ মাসেই রেকর্ড রেমিটেন্স এসেছে। তবে অর্জনের পাশাপাশি নানা চ্যালেঞ্জের মুখেও রয়েছে সরকার। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথেষ্ট নয় বলে মনে করেন অনেকেই। সাধারণ মানুষের জন্য মনে করেন যে খুব কষ্টকর হয়ে যায় আর কি। তো এখন আমরা মনে করেন যে চাই সরকারের কাছে আবেদন করি জিনিসপত্র দাম যত কমে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি বৃহস্পতিবার রাতে আ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, জনগণের সমর্থন ধরে রাখতে প্রয়োজন দ্রুত সাফল্য। বর্তমান সরকারের অন্যতম ব্যর্থতা হল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত না। গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতি অবহেলা করায় সরকারকে তোপের মুখে পড়তে হয়েছে। এরা যদি রাস্তায় বসতে হয় তাহলে আপনারা এগুলো কেন বলেন টিভিতে যে আমরা এত টাকা ফান্ড দিচ্ছি, এত টাকা? ব্যর্থতার বিষয়টি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ঘোষণা দিয়েছে সরকার। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সেই স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে ইউনূস সরকার। সাইবার নিরাপত্তা আইন বাতিলের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। ইমিডিয়েটলি কি করা যেতে পারে সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশে পাহাড় সমান ঋণের বোঝা দিয়ে গেছেন, সংকটে রেখে গেছেন দেশের অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, মূল লক্ষ্যে পৌঁছাতে হলে অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি দমন, বিদ্যুৎ সরবরাহ, পণ্যদ্রব্যের উচ্চমূল্য হ্রাস এবং পরিকল্পিতভাবে রাজনৈতিক সংকটগুলো সমাধান করতে হবে। আরিবা জাহান, বাংলা এডিশন।